Hello student, welcome back to Learning Hub. Two numbers are in the ratio 5:7. The smaller number is 12 less than the larger number. Find the number. তো কি বলছে এখানে দুটি নাম্বার 5:7 রেশিওতে আছে এবং বড় নাম্বারটি ছোট নাম্বারটি বড় নাম্বার থেকে কত 12 কম। তাহলে আমাদের সংখ্যা দুটি বের করতে হবে। চলো সলিউশন বের করি। Solution. Let the numbers be 5x and 7x. And by question, 7x minus 5x equal to 12. কেননা এখানে বড় নাম্বার থেকে ছোট নাম্বারের পার্থক্য কত বলেছে 12, তো এই জন্য আমরা লিখলাম 7x minus 5x equal to 12. তো ইকুয়েশনটাকে এখন আমরা সলভ করব। তো 7x থেকে 5x মাইনাস করলে হবে 2x equal to 12. তো x equal to হয়ে যাবে 12 upon 2 এবং 2 দিয়ে যদি আমরা 12 কে ডিভাইড করি হবে 6, তো x এর ভ্যালু হয়ে গেল 6. So the smaller number is 5x, that is 5 into 6, 30, and so the larger number is 7x. তো 7 into 6 x এর ভ্যালু, তো 7 into 6 করলে কত হয়ে যাবে 42. সো আনসার কি হয়ে গেল আমাদের হয়ে গেল 30 and 42. তো এখন আমরা যদি 42 থেকে 30 মাইনাস করি তাহলে আমরা 12 পাবো। তো নেক্সট কোশ্চেন দেওয়া আছে the sum of 3 consecutive even number is 48, find the numbers. তো এখানে কি বলছে তিনটি কনজিকিউটিভ মানে ক্রমিক ইভেন নাম্বার, ইভেন মানে ক্রমিক যুগ্ম সংখ্যা। ক্রমিক যুগ্ম সংখ্যা যেমন আমাদের একদম প্রথম নাম্বার সিস্টেমে ন্যাচারাল নাম্বারের প্রথম যে ক্রমিক যুগ্ম সংখ্যাটি আছে সেটি হচ্ছে 2, যেমন এর পরের ক্রমিক যুগ্ম সংখ্যা হচ্ছে 4, এরপরে হচ্ছে 4, নেক্সট আমাদের ইভেন নাম্বার বা ক্রমিক যুগ্ম সংখ্যা হচ্ছে আমাদের 6, এইভাবে। তো এইভাবে তিনটি নাম্বারের যোগফল কত আছে আমাদের 48, যেমন এখানে 6 প্লাস 4 প্লাস 2 হচ্ছে আমাদের 12, ঠিক একইভাবে এইভাবে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হবে আমাদের 48। তো আমরা সংখ্যাগুলোকে বের করতে হবে। তো চলো আমরা সংখ্যাগুলো বের করি। তো সলিউশন, তো আমরা ধরতে পারি যে প্রথম সংখ্যাটিকে ধরতে পারি। তো প্রথম সংখ্যাটিকে কি ধরবো, যেহেতু আমাদের একটি সংখ্যাও জানা নেই, তো প্রথম সংখ্যাটিকে আমরা কি করতে পারি, আমরা ধরে নিতে পারি যে x. তো লেট the first even number be x. তো আমরা প্রথম নাম্বারটিকে কি ধরলাম x ধরে নিলাম। তো যেমন নেক্সট আমাদের নাম্বারটি কি হবে, যেমন 1 বাদ দিয়ে আর পরের সংখ্যাটি পাওয়া যাবে। তো তার মানে আমরা যদি প্রথম সংখ্যাটিকে 2 ধরি, পরের সংখ্যাটি 4, তার মানে এটা থেকে যদি x ধরি প্রথম সংখ্যাটিকে, পরের সংখ্যাটি পেতে হলে আমাদের কি করতে হবে, x এর সঙ্গে 2 প্লাস করতে হবে। তো সুতরাং আমাদের কি হয়ে যাবে, সো সেকেন্ড ইভেন নাম্বার কত হবে আমাদের x প্লাস 2 হয়ে যাবে। এভাবে থার্ড ইভেন নাম্বার কত হয়ে যাবে আমাদের x প্লাস 4 হয়ে যাবে। ঠিক আছে, এখন প্রশ্নে কি বলছে, এই যে তিনটি নাম্বার পেলাম আমরা, তিনটি নাম্বারের সাম, যেমন x প্লাস 2 আর x প্লাস 4,
এই যে তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যার আমাদের যোগফল কত হবে? 48 হবে। তো বাই কোয়েশ্চেন প্রশ্নে কি বলছে যে তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 48। তো সো আমরা তিনটি সংখ্যাকে যোগ করব x প্লাস 2, অন্য একটি নাম্বার হচ্ছে আমাদের x প্লাস 4, এবং এই তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 48। সো আমরা যদি ইকুয়েশনটাকে সলভ করি, x প্লাস 2 প্লাস x প্লাস 4 ইকুয়াল টু 48। তো আমাদের এখানে কয়টি x আছে? 1 2 1 2 3x। তো কত হয়ে যাবে আমাদের? 3x প্লাস 2 প্লাস 4 হচ্ছে 6 ইকুয়াল টু 48। তো 3x এবং 6 কে অপোজিট সাইডে নিয়ে যদি আমরা মাইনাস 6 করি তাহলে হয়ে যাবে আমাদের 42, এবং 3 দিয়ে 42 কে ডিভাইড করলে অপোজিট সাইডে গিয়ে হয়ে যাবে আমাদের 14। তো আমাদের x এর ভ্যালু হয়ে গেল কত? 14। তো এইভাবে আমরা পেয়ে গেলাম যে আমাদের ফার্স্ট ইভেন নাম্বার ইজ 14। সো ফার্স্ট ইভেন নাম্বার ইজ 14। তাহলে সেকেন্ড ইভেন নাম্বার কত হবে? x এর সঙ্গে 2 প্লাস করতে হবে। সো সেকেন্ড ইভেন নাম্বার ইজ x plus 2, that is 14 plus 2 করলে কত হয়ে যাবে আমাদের? 16। এভাবে থার্ড ইভেন নাম্বার ইজ কত হবে আমাদের? x এর সঙ্গে 4 প্লাস করতে হবে, তো x প্লাস 4 তো হবে 14 প্লাস 4, তো 18। সো আমরা তিনটি নাম্বার কত পেলাম? আমাদের আনসার হয়ে গেল 14, 16 and 18. Let's solve question number 3. তো এখানে কি দেওয়া আছে? কইছে ডিভাইড rupees 17,500 among 3 person in the ratio 1:2:4. Find the amount that each person will get. তো এখানে আমাদের কি দেওয়া আছে? 17,500 টাকা দেওয়া আছে, এবং সেই টাকাগুলোকে আমাদের 3 জনের মধ্যে ভাগ করতে হবে রেশিও মতে। কত? 1:2:4 রেশিও মতে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তো আমরা কি করতে পারি? আমরা তাদের রেশিও মতো অ্যামাউন্ট গুলো ধরে নিতে পারি। চলো ধরে নিই। সলিউশন। তো আমরা ধরে নিই যে একজন মানুষ কত পেল? 1 পোর্শন পেল মোট টাকা। তো আমরা লিখতে পারি লেট ইচ পারসন গেট, যে প্রথম ব্যক্তিটা কত পেল? মনে করো ধরলাম আমরা x অ্যামাউন্ট পেল, এবং দ্বিতীয় ব্যক্তিটি পেল 2x, এন্ড অন্য ব্যক্তিটি পেল আমাদের 4x রুপিস। তারা এইভাবে তাদের পোর্শন গুলো পেল। তো প্রশ্নে কি বলছে? প্রশ্ন মতে আমাদের হচ্ছে যে এরা কত করে পাবে। তো আমরা রেশিও গুলো যোগ করব। 17,500 আমরা যদি প্লাস করি হবে 4x প্লাস 2x 6x প্লাস 1x হবে 7x। 7x ইকুয়াল টু 17,500। তো আমরা যদি 17,500 কে 7 দিয়ে ডিভাইড করি, হয়ে যাবে আমাদের 17,500 ডিভাইডেড বাই 7। তো 17 এর মধ্যে আমাদের 2 টাইম যাবে, 17 2 = 14। 7 থেকে 4 মাইনাস করলে হবে 3, 1 থেকে 1 গেলে 0 হবে, 5 যদি আমরা নেই 5 টাইমস যাবে, তো 35। তো মিলে আর এখানে দুইটা 0 রয়ে গেল, তো তার মানে 7 দিয়ে 17,500 কে আমাদের কত বার যাবে? 500 টাইমস।
তো x এর ভ্যালু কত হয়ে গেল আমাদের 2500। তো সো আমরা এখন তাদের পাওয়া অ্যামাউন্ট গুলো বের করে নিতে পারি। তো ফার্স্ট পারসন কত হবে আমাদের, ফার্স্ট পারসন উইল গেট প্রথম ব্যক্তিটি পাবে আমাদের x রুপিস, দ্যাট ইজ 2500 রুপিস 2500। দেন সেকেন্ড পারসন কত পাবে, সেকেন্ড পারসনের রেশিও হচ্ছে আমাদের 2x, সুতরাং আমরা লিখতে পারি 2x ইন্টু 2 ইন্টু 2500, তো ইকুয়াল টু হয়ে যাবে আমাদের রুপিস 5000। আচ্ছা, তাহলে থার্ড পারসন কত পাবে, থার্ড পারসন উইল গেট 4x অ্যামাউন্ট, তো 4 ইন্টু 2500, দ্যাট ইজ রুপিস 10,000। তো আমরা পেয়ে গেলাম সবার কে কত করে পাবে। তো আমাদের আনসার হয়ে যাবে কত, আনসার হবে 2500, 5000 and rupees 10,000. That's all. Let's solve question number 4. আচ্ছা, এখানে কি দেওয়া আছে, the perimeter of rectangular playground is 280 meter and its length is 2 meters more than twice of its breadth. Find the length and breadth of the playground. তো এখানে কি বলছে, এখানে বলছে যে একটি প্লেগ্রাউন্ড আছে রেক্ট্যাঙ্গুলার আকারের, রেক্ট্যাঙ্গুলার তো আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার আকারের ফিল্ড, মনে করি আমরা ধরে নিতে পারি এটা একটি ফিল্ড এবং এর পেরিমিটার দেওয়া আছে কত 280। আচ্ছা, ইটস লেন্থ 2 মিটার মোর, 2 মিটার লেন্থ বেশি দেওয়া আছে, মোর দেন কার থেকে, টুয়াইস অফ ইটস ব্রেথ, এর ব্রেথ থেকে। তো আমরা জানি লং সাইডটা লেন্থ হয় আমাদের, তো এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ। আচ্ছা, কি দেওয়া আছে এখানে, আর দেওয়া আছে বলছে যে 2 মিটার লেন্থ বেশি আছে প্লাস টোয়াইস আছে। তো আমাদের আমরা ধরে দেব যেহেতু ব্রেথ দেওয়া নেই, তো আমরা ব্রেথ কি করতে পারি, ধরে নিতে পারি x হবে এবং লেন্থ কত হবে ডবল আরো বলছে 2 মিটার মোর, তার মানে ডবল হলে হবে x, তো এখানে হয়ে যাবে 2x প্লাস 2। চলো সলভ করি তাহলে। আমরা যেহেতু এখানে ব্রেথ জানা নেই, আমরা x ধরেছি, তো লিখতে পারি লেট the breadth be x, আমরা ব্রেথ ধরলাম x, সো লেন্থ হয়ে যাবে আমাদের কত, লেন্থ উইল বি x প্লাস 2x প্লাস 2 এবং আমরা জানি পেরিমিটার হচ্ছে, আমরা কি জানি, উই নো perimeter of rectangle is 2l plus b, 2 into l plus b. So by question এখানে কি হয়ে যাবে আমাদের, কোশ্চেন মতে আমাদের হয়ে যাবে 2 into 2x plus 2 plus x equal to আমাদের কত হয়ে যাবে 280। তো আমরা ইকুয়েশনটাকে যদি সলভ করি আমরা পাই ব্র্যাকেটে 2x plus 1x হবে 3x plus 2 equal to 280 এবং 2 দিয়ে যদি আমরা 3x কে মাল্টিপ্লাই করি হয়ে যাবে
6x plus 2 2 jar 4 equal to 280. তো 6x equal to হয়ে যাবে 280 minus 4, তো 6x equal to হয়ে যাবে 276 এবং x equal to হয়ে যাবে 276 divided by 6, that is 46. তো আমরা কি পেয়ে গেলাম, আমরা b এর ভ্যালু পেয়ে গেলাম, আমরা যেহেতু x এর ভ্যালু পেয়ে গেলাম, তো x ধরেছি আমরা ব্রেথ, সুতরাং আমাদের ব্রেথ হয়ে যাবে কত 46. সো আমাদের পেয়ে যাবে breadth of the playground is 46 meter. Breadth of the playground is 46 meter and length of the playground is 2x plus 2, that is 2 into 46 plus 2, 92 plus 2, 94 meter. তো আমরা পেয়ে গেলাম, সো আমাদের লেন্থ হয়ে গেল length is 94 meter and breadth is 46 meter. Okay, let's solve question number 5. তো এখানে 5th নাম্বার কোশ্চেনে দেওয়া আছে the unit place digit of 2-digit number is 5. The number is 5 times of sum of the digits, find the numbers. তো এখানে আমাদের কি দেওয়া আছে, একটি 2 অঙ্কের সংখ্যার এককের ঘরের অঙ্কটি দেওয়া আছে আমাদের কত 5, এবং এই নাম্বারটি হচ্ছে আমাদের 5 আছে, এবং আমাদের যে নাম্বারটি আছে 2 অঙ্কের সংখ্যার যে নাম্বারটি, সেই নাম্বারটি হচ্ছে এই সংখ্যার 5 গুণ 1. সলিউশন, এখানে কি দেওয়া আছে, গিভেন আমাদের দেওয়া আছে যে ইউনিট ডিজিট ইজ 5, সো আমরা লিখে নিতে পারি, দেওয়া আছে গিভেন দ্য unit place digit of 2-digit number is 5. এখানে আমাদের 2-digit নাম্বারের যে ইউনিট ডিজিট সেটি দেওয়া আছে, এবং ধরে নিই লেট 10th প্লেসটা যেহেতু দেওয়া নেই আমরা ধরে নিতে পারি, তো ডিজিট ইন 10th প্লেস বি এক্স, এবং দশকের ঘরের সংখ্যাটা আমরা ধরে নিলাম x. তো সুতরাং আমাদের সংখ্যাটি কত হবে, তাহলে 2-digit নাম্বারটি হবে, দেন the number will be, মানে কত হবে 10x plus 5, 10x plus 5. তো প্রশ্ন মতে আমাদের কি হয়ে যাবে, এখন দেখো by question 10x plus 5 equal to হচ্ছে আমাদের 5x plus 5. তো চলো ইকুয়েশনটা সলভ করি আমরা। 10x plus 5 অপোজিট আছে 5 দিয়ে x কে ডিভাইড করলে হবে, মাল্টিপ্লাই করলে হবে 5x প্লাস 5 ইনটু 5 হবে 25। 10x 5x কে ইকুয়াল সাইনের অপোজিট সাইডে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস 5x ইকুয়াল টু 25, এবং এই 5 কে অপোজিট সাইডে নিয়ে আসলে হয়ে যাবে আমাদের মাইনাস 5। তো 10x থেকে 5x মাইনাস করলে 5x, এবং 25 থেকে 5 গেলে হবে 20, x ইকুয়াল টু হয়ে যাবে আমাদের
20 divided by 5, that is x equal to 4. Digit in tens place digit in tens place equal to 4 আমরা পেয়ে গেলাম। সো আমাদের নাম্বার হয়ে যাবে, সো the required number is 45, কেননা আমরা ইউনিট ডিজিট 5 আগে দেওয়া ছিল, 5 পেয়ে গেছি এবং আমাদের টেন্স প্লেস পেয়ে গেলাম আমরা 4। তো এখন সামের তাদের যে সাম আছে, সামের কত টাইমস 9 টাইমস, যেমন 4 প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 9 এবং 9 ইন্টু 5 টাইমস হচ্ছে 45, তো আমরা পেয়ে গেলাম।